আমরা নাকি মার্শাল আর্টের আড়ালে তাহরিকে তালিবান পাকিস্তান টিটিপি এর জন্য রিক্রুটমেন্ট করছি। একজন তথাকথিত সত্যসন্ধানী হলুদ সাংবাদিক আমাদেরকে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিডিয়াগুলো আমাদেরকে উগ্রবাদী ট্যাগ দিল। এবং 2026 সালের শুরুর দিকে আমি প্রতিষ্ঠা করি ফাতাহ কমব্যাট সিস্টেম, সংক্ষেপে FCS এর মাঠে ওপেন ফিল্ডে ট্রেনিং হইতেছে, কারণ আমাদের সব জায়গায় ইনডোর বেয়ার করার মতো ক্যাপাবিলিটি নাই, সেরকম ফান্ড আমাদের কাছে নাই। অথচ আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি বাইরের সংগঠনগুলোকে ফান্ডিং করতেছি। আমি শাহ আমানত সাবির, বাংলাদেশে মার্শাল আর্ট ফিল্ডের একজন পরিচিত ব্যক্তিত্ব, ন্যাশনাল মেডেলিস্ট, মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর, এবং বিগত সময়ে 2018 থেকে 2025 সাল পর্যন্ত আমি ন্যাশনাল স্কুল অফ বুথান মার্শাল আর্টের খুলনা ব্রাঞ্চের পরিচালনার দায়িত্বে ছিলাম একজন ইনস্ট্রাক্টর হিসাবে। এই সময়ে বাংলাদেশ বুথান ফেডারেশন থেকে আমাকে খুলনা শাখার প্রশিক্ষক হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। এই সময়ের মধ্যে আমাকে ডিবিসি নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে ইনস্ট্রাক্টর হিসাবে। এই সময় আমি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু ইভেন্ট এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ইভেন্টেও মার্শাল আর্ট ডেমনস্ট্রেশন করেছি এবং একাধিকবার জাতীয় পর্যায়ে বুথান মার্শাল আর্টে একাধিক পদকে ভূষিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম হিসাবে মিউজিককে হারাম মনে করি। এই বিষয়ে ফেডারেশনের সঙ্গে ঝামেলা হওয়ায় 2025 সালের ডিসেম্বর মাসে আমি বুথান থেকে অফিসিয়ালি রিজাইন করি এবং 2026 সালের শুরুর দিকে আমি প্রতিষ্ঠা করি ফাতাহ কমব্যাট সিস্টেম, সংক্ষেপে FCS নামক একটি মার্শাল আর্টের। এটি এমন একটি মার্শাল আর্ট স্টাইল যেখানে হারাম মিউজিক ব্যবহার করা হয় না। মার্শাল আর্টে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার রীতি এখানে বাদ দেওয়া হয়েছে, যেহেতু একজন মুসলিম শুধুমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা ঝোঁকাবে। ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির ক্ষেত্রে এখানে ইসলামী মুসাফা এবং মোয়ানাকা সিস্টেমকে ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ এখানে সবাই হাত মেলায় এবং কোলাকুলি করে মাথা ঝোঁকানোর পরিবর্তে, যেটা ভ্রাতৃত্ববোধ তৈরি এবং ফ্রেন্ডলি মানসিকতা ও কালচার তৈরিতে বেশি সহায়ক। ফাতাহ কমব্যাট সিস্টেম একটি বাস্তবভিত্তিক আত্মরক্ষামূলক মার্শাল আর্ট স্টাইল, যার উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শত্রুকে ঘায়েল করা এবং বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকে আক্রমণকারী থেকে রক্ষা করা। তো ফাতাহ কমব্যাট সিস্টেম প্রতিষ্ঠিত হতে না হতেই কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো শুরু করে, আমাদেরকে উগ্রবাদী ট্যাগ দেওয়া হয় এবং বাংলাদেশের প্রশাসনও কিছু মানুষের কথার উপর ভিত্তি করে আমাদের উপর তদন্ত চালায় এবং আমার মার্শাল আর্ট শাখাগুলোতে গোয়েন্দা বিভাগের লোকজন যায় তদন্তের নামে। এতে করে আমাদের মার্শাল আর্ট একাডেমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার সম্মানহানি হচ্ছে এবং একই সঙ্গে আমার একাডেমির শিক্ষার্থীরা এবং অভিভাবক যারা আছে সবাই আতঙ্কিত হচ্ছে। আমরা এই নিকৃষ্টতম চক্রান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনাটির হাকিকত আমাদের বোঝা উচিত। আমরা মনে করছি এটি ইন্ডিয়া এবং তার দোসর কিছু ব্যক্তিত্বের আমাদের প্রতি করা কিছু প্রপাগান্ডা। এমনকি যারা এই প্রচার করেছে তাদের বিরুদ্ধে হাঙ্গেরির বুদাপেস্টে আওয়ামী লীগের প্রধান সহায়তাকারী হিসাবে থাকার অভিযোগও রয়েছে। যখন একজন তথাকথিত সত্য সন্ধানী সাংবাদিক আমাদেরকে নিয়ে পোস্ট করলো, এরপর আমাদের দেশীয় মিডিয়াগুলো এই বিষয়ে চুপ থাকলেও ইন্ডিয়ান মিডিয়াগুলো এই বিষয়গুলো নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করলো। এই বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। আমরা মনে করছি যারা আমাদের নিয়ে এমন প্রচার করছে তারা ইন্ডিয়ার ইশারায় এমনটি করছে। হয়তো আমি এখন যে কথাগুলো বলবো সেটি বাংলাদেশের প্রশাসন ও অন্যান্য সেক্টরে অবস্থানরত রয়ের এজেন্ট যারা আছে তারা পছন্দ করবে না, তবুও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বিষয়টি আমাকে বলতেই হচ্ছে। ইন্ডিয়া যদি কখনো বাংলাদেশে আক্রমণ করে, সেক্ষেত্রে ইন্ডিয়ার সবচেয়ে বড় হুমকির কারণ হবে বাংলাদেশের যুব সমাজ, কারণ আপনারাই দাবি করেন বাংলাদেশের 90% লোক মুসলিম। সেক্ষেত্রে প্রধান প্রতিরোধ কারা করবে? যারা মুসলিম যুবক তারাই। আমরা এবার বিজেপি জেতার পর পশ্চিমবঙ্গের উপর উগ্র হিন্দুত্ববাদীদের আগ্রাসন প্রত্যক্ষ করেছি। সেখানে মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের ধর্ষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং মসজিদগুলোকে ধ্বংস করা হয়েছে। এমনকি তারা অখণ্ড ভারতের ম্যাপও প্রকাশিত করেছে, যেটা আপনারা ইতিমধ্যে জানেন, যেখানে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে এবং ইন্ডিয়া থেকে বলা হয়েছে যদি খুলনা ও যশোরের হিন্দুরা সহযোগিতা করে তাহলে ইন্ডিয়া খুলনা বিভাগ দখল করে নিবে। আমরা মনে করছি খুলনা ও যশোরে আমাদের অবস্থান শক্তপোক্ত হওয়ায় তাদের কুদৃষ্টি আমাদের উপর পড়েছে, যেহেতু আমরা যুবকদেরকে শক্তিশালী করছি। তো যা বলছিলাম, তাদের এই অখণ্ড ভারত প্রতিষ্ঠা এবং বাংলাদেশ দখলের এজেন্ডা বাস্তবায়নের প্রধান অন্তরায় হলো মুসলিম যুব সমাজ। এজন্য তারা কখনোই চায় না যে বাংলাদেশের মুসলিম যুব সমাজ আত্মরক্ষামূলক প্রশিক্ষণে লিপ্ত হোক। তারা আমাদের আত্মরক্ষার অধিকারটুকু কেড়ে নিতে চায়। তাই আমরা মনে করি এটি ইন্ডিয়া থেকে তার দোসরদের মাধ্যমে আমাদের উপর চালানো একটি বুনিয়াদহীন চক্রান্ত, যেখানে 2018 সাল থেকে আমরা খুলনার সার্কিট হাউস সংলগ্ন বড় মাঠে কোর্টের সামনে ওপেন ফিল্ডে ট্রেনিং করাচ্ছি, অথচ কেউ আমাদেরকে জঙ্গি বলছে না। যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল এবং
কয়েকশো মেজরের সামনে আমি পার্সোনালি নিজে ডেমনস্ট্রেশন দিয়েছি আমাদের টিম সহ, এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছি। তারপরও তারা আমাদেরকে উগ্রবাদী হিসাবে চিহ্নিত করলো না। যেখানে আমাদের দেশীয় মিডিয়া আমাদের বিরুদ্ধে উগ্রবাদী আমাদেরকে বললো না, সেখানে আওয়ামী লীগের সহায়তাকারী আখ্যায়িত একজন তথাকথিত সত্যসন্ধানী হলুদ সাংবাদিক আমাদেরকে ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিডিয়াগুলো আমাদেরকে উগ্রবাদী ট্যাগ দিল। বিষয়টি এটাই প্রমাণ করে যে এটি ইন্ডিয়া থেকে আমদানিকৃত একটি মিথ্যা প্রোপাগান্ডা। এছাড়াও আমাদের বিরুদ্ধে পেশ করা যে অভিযোগগুলো সেগুলো অত্যন্ত ভিত্তিহীন ও হাস্যকর। তাদের অভিযোগগুলো হলো আমরা নাকি মার্শাল আর্টের আড়ালে তাহরিক-ই তালিবান পাকিস্তান টিটিপি এর জন্য রিক্রুটমেন্ট করছি। আরও কিছু পোস্টে উঠে এসেছে যে আমরা নাকি টিটিপি অর্থাৎ তাহরিক-ই তালিবান পাকিস্তান, লস্করে তৈয়বা এলইটি, জৈশে মোহাম্মদ জেএম এবং ফিলিস্তিনের হামাস সহ আরও অনেক জঙ্গিবাদী সংগঠন তাদের মতে, এদের জন্য আমরা নাকি সদস্য সংগ্রহ করি এবং তাদেরকে নাকি আমরা ফান্ডিংও করি, অথচ জানি না যে আমরা এত ফান্ড কই পাই, আল্লাহ তাআলা ভালো জানে। তো যাই হোক, তো তারা আরও দাবি করেছে যে আমরা নাকি প্রথমে মৌলিক আত্মরক্ষামূলক প্রশিক্ষণ দিলেও পরবর্তীতে কিশোরগঞ্জের চাটিয়ানতলা চরে উপজেলায় ছাত্রদেরকে নিয়ে যে অগ্নি অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছি, অর্থাৎ ফায়ার আর্মসের ট্রেনিং দিচ্ছি এবং তাদেরকে উক্ত সংগঠনগুলোতে যুদ্ধ করতে পাঠাচ্ছি। এভাবে আমরা নাকি বাংলাদেশে মার্শাল আর্টের আড়ালে একটি বৃহত্তর জঙ্গি নেটওয়ার্ক তৈরি করছি এবং তাহরিক-ই তালিবান বাংলাদেশ টিটিবি প্রতিষ্ঠার চেষ্টা করছি, এবং এটি নাকি বৈদেশিক দাতব্য সংস্থার সহযোগিতায় বসিলায় একটি হাউজিং প্রজেক্টের আন্ডারে পরিচালিত হচ্ছে মাশাআল্লাহ। তো এখানে যে কোনো বিবেক বুদ্ধি সম্পন্ন লোকই বুঝবে যেগুলো কতটা ভিত্তিহীন দাবি। আমি ব্যক্তিগতভাবে কখনোই দেশের বাইরে ভ্রমণ করিনি, এমনকি আমার পাসপোর্টও করা হয়নি। এমন অবস্থায় আমি বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থানরত সংগঠন, এমনকি ফিলিস্তিনের হামাসের সঙ্গে কীভাবে সম্পর্ক গড়ে তুলব তারাই ভালো জানে। এবং এমন কোনো সংগঠনের সাথে আমার সম্পৃক্ততার দাবি করতে হলেও শক্তপোক্ত দলিল বা প্রমাণের প্রয়োজন পড়ে, যদিও তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণই পেশ করেনি। তাদের আরও গুরুতর অভিযোগ হলো কিশোরগঞ্জের চর এলাকায় আমরা নাকি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছি, অর্থাৎ ফায়ার আর্মসের ট্রেনিং দিচ্ছি, অথচ মজার বিষয় হলো আমার এখনো পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে কিশোরগঞ্জ ভ্রমণ করার সৌভাগ্যই হয়নি। তো আমি নাকি সেখানে সশস্ত্র ক্যাম্প পরিচালনা করতেছি, সুবহানাল্লাহ, অথচ আমি সেখানে কখনো যাইনি। আর যদি বসিলার হাউজিং প্রজেক্টের কথা বলি তাহলে বলতে বাধ্য হচ্ছি আমি বা আমার কেউই, এমনকি আমার ছাত্রদের মধ্যে কেউই কোনো হাউজিং প্রজেক্ট বা রিয়েল এস্টেটের সঙ্গে সম্পর্ক রাখে না। আরও যদি ক্লিয়ারলি বলি ফান্ডিং এর বিষয়ে, তাহলে বলতে বাধ্য হচ্ছি যেটা অত্যন্ত ভিত্তিহীন এবং হাস্যকর বিষয়, কারণ বিগত 3 মাস যাবৎ আমরা শুধুমাত্র ফান্ডের অভাবে এফসিএস বা ফাতাহ কমব্যাট সিস্টেমের প্রতিযোগিতা হোস্ট করতে পারতেছি না। আপনারা সবাই অবগত আছেন যে ফান্ডিংয়ের অভাবে আমাদের যে ট্রেনিংগুলো হয় এগুলো ইনডোর ট্রেনিংয়ের বদলে মাঠে ওপেন ফিল্ডে ট্রেনিং হইতেছে, কারণ আমাদের সব জায়গায় ইনডোর বেয়ার করার মতো ক্যাপাবিলিটি নাই, সেরকম ফান্ড আমাদের কাছে নাই। অথচ আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি বাইরের সংগঠনগুলোকে ফান্ডিং করতেছি, এমনকি নিজেরাও কি ফান্ড প্রাপ্ত হইতেছি। এমনকি আমাদের একমাত্র ইনডোর শাখা যেটা খুলনা শাখা, এইখানেও ইনডোরটা এতটাই ছোট যে সেখানে মাত্র 6 জন ছাত্র একসঙ্গে ট্রেনিং করতে পারে। স্টুডেন্ট বেশি হলে আমাদের আবারও মাঠে নিয়ে যেতে হয়। তো এমন অবস্থায় আমাদের ফান্ডের বিষয়ে যে অভিযোগটা হয়েছে এর থেকে ভিত্তিহীন এবং হাস্যকর বিষয় আর কি হতে পারে। সুতরাং আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো ভিত্তিহীন, বুনিয়াদহীন এবং অত্যন্ত হাস্যকর। এগুলো আমরা ইন্ডিয়ার র কেন্দ্রিক বাংলাদেশকে নিয়ে করা চক্রান্ত বলে মনে করছি। আপনারা সবাই জানেন ইন্ডিয়া ইতিমধ্যেই অখণ্ড ভারতের মানচিত্র প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। ইন্ডিয়ান আরএসএস প্রকাশ্যে তাদের যুবকদের অগ্নি অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এবং দিনে দিনে তাদের উগ্রতা বেড়েই চলেছে। এমন অবস্থায় তারা এটাও চাচ্ছে যে বাংলাদেশকে ভারতের কবল থেকে রক্ষার মূল জনশক্তি মুসলিম জনসমাজ তারা আত্মরক্ষামূলক প্রশিক্ষণ থেকে বঞ্চিত থাকুক। এমন অবস্থায় বাংলাদেশের উচিত ফাতাহ কমব্যাট সিস্টেমকে রাষ্ট্রীয়ভাবে অর্থায়ন করা এবং এর প্রচার ও প্রসারের জন্য সর্বাত্মক সহযোগিতা করা। বাংলাদেশের এখন উচিত প্রতিটি স্কুল, কলেজ এবং মাদ্রাসা পর্যায়ে আত্মরক্ষার কৌশল বা মার্শাল আর্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা আত্মরক্ষার জন্য। রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে আমাদের বহির্বিশ্বের চক্রান্তগুলোকে বুঝতে শিখতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।